নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সন্ধ্যে 7টা মতো বাজে। আজ মাইক্রো ওভেনে একটু তন্দুরি চিংড়ি করব, তারই জোগাড় চলছে। এদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। যেমন 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, যেন রঙটা সুন্দর লাল হয়। অল্প গোলমরিচের গুঁড়ো। চিংড়ি মাছের সাথে দেখবেন গোলমরিচের গন্ধটা খুব ভালো যায়। 2 চামচ মতন জল ঝরানো টক দই আর একটু লেবুর রস, ব্যাস, আর কিছু দেবো না। চিংড়ি মাছের নিজস্ব খুব সুন্দর একটা গন্ধ থাকে। খুব বেশি মশলা দিলে দেখবেন মাছের আসল গন্ধটাই নষ্ট হয়ে যায়। এবার নুন আর অল্প একটু তেল দিয়ে বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। চিংড়ি মাছ খুব নরম মাছ হয় তো খুব বেশি ম্যারিনেশনের দরকার হয় না। পনেরো মিনিট পর দেখুন কি সুন্দর রংটা এসছে। মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে গেছে। দাঁড়ান, ওভেনের ট্রেটা নিয়ে আসি। ট্রেতে টিস্যু পেপারের সাহায্যে চারপাশে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার ব্যাম্বু স্টিকে এক একটা করে মাছ গেঁথে নেব। খেয়াল রাখতে হবে যেন মাছগুলোর মধ্যে একটু গ্যাপ থাকে, তাহলে মাছের চারপাশটা ভালো করে সেঁকা হবে। ওভেনে তন্দুরি চিংড়ি করার জন্য মাছের সাইজটা যেন সেম থাকে, সেই ব্যাপারটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। ছোট বড় থাকলে পরে ছোটটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আর না হলে বড়টা কাঁচা থেকে যাবে। মাছগুলো ভালো করে গাঁথা হয়ে গেছে। এবার ওভেনে হাই র্যাকের উপর ট্রেটা বসিয়ে 900 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেবো। ওভেনটা আমি আগের থেকে গরম করে রেখেছি। এই ওভেনে রান্না করতে আমার খুব ভালো লাগে। সব কিছু মেকিচুকে একসাথে বসিয়ে দিলেই হয়ে যায়। দশ মিনিট পর ট্রেটা ওভেন থেকে বার করে মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো স্টিকে গাঁথা হচ্ছে বলে উল্টাতে কত সুবিধা হচ্ছে দেখুন। এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে আরও 5 মিনিটের জন্য দিয়ে দেবো ওভেনে। আহ, দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে তন্দুরি চিংড়ি রেডি। কি ভালো লাগছে দেখতে, পুরো ঘরটা গন্ধে মোমো করছে। এরকম করে চিংড়ি মাছ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। খুব বেশি সময় লাগে না তো, তাছাড়া বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে পরে আরেকটা ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দে থাকবেন। টাটা।